হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিজনেস এক্সপ্লোরার। বিজনেস এক্সপ্লোরারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটা যে সমস্ত ট্রাভেল পার্টনার্সরা আছেন বা যারা ট্রাভেল বিষয়ক ব্যবসা বাণিজ্য করে থাকেন এবং ফ্লাইট, রেল টিকিট, হোটেল বুকিংয়ের মতো কাজকর্মগুলো করে থাকেন বা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকেন, এই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের জন্য। আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি করে আপনারা यात्रा.com-এর যে রিটেলার আইডি আছে সেটি সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে অনলাইনে ঘরে বসে সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, সেরকম বেশি কোনো ডকুমেন্টেশন করারও প্রয়োজন নেই। কিছু বেসিক ডকুমেন্টেশন থাকলেই কিন্তু আপনারা হয়ে যেতে পারেন यात्रा.com-এর এজেন্ট। এবং এখানে বিশেষভাবে আপনারা কি পাবেন, ফ্রিতে এয়ার টিকিট বুকিংয়ের সুবিধা পাবেন এবং হোটেল, যে সমস্ত হোটেল বুকিং আছে, হলিডে প্যাকেজ বুকিং আছে, এগুলো কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে করতে পারবেন। কিন্তু আইআরসিটিসি বুকিং সেটাও কিন্তু আপনাদের জন্য একদম আইআরসিটিসি আইডি ফ্রিতে থাকবে। অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আমি পরবর্তীতে এই ভিডিওতে বলে দিচ্ছি। বা যারা টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়াই আইআরসিটিসি আইডি নিতে চান তাদের জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি এবং প্রতি বছর রিনিউয়াল চার্জ কিন্তু দিতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি ফর আইআরসিটিসি ওটাও আমরা ডিটেলে এই ভিডিওর মধ্যেই ডিসকাশন করব। তো প্রথমে বলে দিই, আপনারা যারা এখনও পর্যন্ত यात्रा রিটেল নন বা यात्रा.com-এর আইডি আপনাদের কাছে নেই, রিটেলার আইডি, সেটা আপনারা কিভাবে পাবেন এবং কোত্থেকে পাবেন চলুন দেখে নিই। তো এর জন্য আমাদের চলে আসতে হবে যে কোনো গুগল ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে এলেন, ডেসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটা জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেই এখানে আপনাদের সামনে কিন্তু একটি গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। গুগল ফর্মটা কিন্তু এটা আমাদের যে এফ টেকনোলজিস यात्रा.com-এর অফিসিয়াল পার্টনার আমরা, তো এই গুগল ফর্মটা আমাদেরই বানানো। এই গুগল ফর্মটাতে বেসিক কিছু ডকুমেন্ট আপনাদের ফিল করতে হবে এবং বেসিক কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। সেটা হচ্ছে এখানে প্রথমত আপনার ইমেল আইডি, যে ইমেল আইডিটা আপনি রেজিস্টার করাতে চাইছেন বা আপনার বিজনেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই ইমেল আইডিটা কিন্তু এখানে পুট করবেন বা আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো ইমেল আইডি পুট করতে পারেন। দেন এখানে আপনারা আপনাদের শপ নেম বা কোম্পানি নেম, যদি আপনাদের কোম্পানি থেকে অ্যাজ আ কোম্পানি রেজিস্টার করছেন তাও করতে পারেন। এখানে শপ নেম স্ল্যাশ কোম্পানি নেম আপনারা এখানে পুট করতে পারবেন। থার্ডে আমরা চলে যাব, এখানে অপশন আছে প্যান নাম্বারের। আপনাদের প্যান নাম্বার যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল প্যান নাম্বার, যদি আপনাদের পার্টনারশিপে বিজনেস থাকে তাহলে পার্টনার্সদের প্যান নাম্বার, যেটা আপনাদের বিজনেসের প্যান নাম্বার আছে সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। যদি আপনাদের পার্টনার জিএসটি থাকে তাহলে এখানে জিএসটি নাম্বারটা পুট করে দেবেন। আইএটিএস সার্টিফিকেট, এটা স্পেশালি যারা ট্রাভেল নিয়ে বিজনেস করে অনেকের থাকে, তো যদি আপনাদের আইআইটিএস সার্টিফিকেট থাকে সেটা আপনারা এখানে জাস্ট আপলোড করে দেবেন। ডেট অফ ইনকর্পোরেশন, নিবন্ধনের তারিখ, অর্থাৎ আপনি আপনার ব্যবসাটি কবে শুরু করেছেন সেই তারিখটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে থাকছে আপনাদের মোবাইল নাম্বার, আপনারা যে নাম্বারটা আপনাদের আইডিতে রেজিস্টার করাতে চাইছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখতে হবে আপনারা এমন একটা মোবাইল নাম্বার দেবেন যেটাতে কিন্তু আপনাদের সবসময় দরকার পড়বে ওটিপি থেকে আরম্ভ করে বুকিংয়ের সমস্ত প্রয়োজনীয় তথ্য আদান প্রদান। দেখা গেল ফ্লাইট, আপনি যখন বাল্ক বুকিং করবেন তখন ফ্লাইটে কোনো রকম শিডিউলিং চেঞ্জেস হলে কিন্তু আপনারা সাধারণত এই নাম্বারগুলো ইউজ করে থাকেন। তো এমন নাম্বার দেবেন যেটাতে যেন সবসময় রিচার্জ থাকে, কারণ রিচার্জ না থাকলে ইনকামের সুবিধাটা থাকবে না এবং ইনকামিং সুবিধাটি না থাকলে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কল কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। সো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে ইমেল আইডিটা আপনারা আর একবার দিয়ে দেবেন। প্রথমেই একবার দেওয়ার অপশান আছে, সেটা অ্যাকচুয়ালি মেলের রেসপন্সে যাবে। এই যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন তার একটা রেসপন্স কপি আপনাদের মেলে হিট করবে। তো এখানেও আপনারা আপনাদের নিজস্ব মেল আইডি দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আপনাদেরকে বলা হয়েছে সিগনেচার আপলোড করার জন্য। তো আপনারা একটা সাদা কাগজে সিগনেচার করবেন, সেটা এখানে ছবি তুলে আপলোড করে দেবেন। দেন পাসপোর্ট সাইজ ফটো একটা সেমভাবে আপলোড করে দেবেন। প্যান কার্ডের সামনের ছবিটা আপনারা আপলোড করে দেবেন এবং আপলোড আধার ফ্রন্ট, আধার কার্ডের সামনের দিকটা আপনারা আপলোড করবেন এবং আপলোড আধার ব্যাক, আধার কার্ডের পিছনের দিকটা আপনারা আপলোড করবেন।
সো এই ছিল আপনাদের কাছে ছোট্ট একটি গুগল ফর্ম। এই ফর্মটি ফিল আপ করার 24 ঘন্টার মধ্যে আপনার কাছে আমাদের তরফ থেকে একটি ভেরিফিকেশন কল পৌঁছে যাবে এবং আপনাদের ভেরিফিকেশন কলটি কমপ্লিট হয়ে যাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের যে টিএসআই যাত্রা ট্রাভেল আইডি সেটি কিন্তু রেডি হয়ে যাবে এবং তার পরেই আপনারা আপনাদের ট্রাভেল রিলেটেড সমস্ত কাজকর্ম যেমন ফ্লাইট বুকিং, তারপরে হচ্ছে আপনার হোটেল বুকিং, ট্রাভেল প্যাকেজ বুকিং ইত্যাদি কাজগুলো কিন্তু আপনারা শুরু করে দিতে পারবেন। এরপর আসা যাক আমাদের স্পেশাল এডিশন আইআরসিটিসি, যেটা আমরা বিশেষত রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এখানে খেয়াল রাখতে হবে আইআরসিটিসি কিন্তু কোনো কোম্পানি ফ্রিতে দেয় না, একমাত্র আমরা এই মুহূর্তে ফ্রিতে দেওয়া স্টার্ট করেছি এবং তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আমরা রেখেছি। সেটি কি, যদি আপনি একজন আইআরসিটিসিতে বা আপনার ভালো মনে হচ্ছে যে আপনার এরিয়ায় বিজনেস হতে পারে বা অলরেডি আপনি অন্য কোম্পানির সাথে আইআরসিটিসিতে বিজনেস করছেন, তাহলে এটি আপনার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি হতে পারে। সেটি হচ্ছে যে আইআরসিটিসি যদি আপনি ফ্রিতে নিতে চান তাহলে আপনার জন্য একটি ক্যাপিং থাকবে, অর্থাৎ মাসে ন্যূনতম পিএনআর জেনারেট করার একটি টার্গেট কিন্তু আপনাদের থাকছে। আপনারা যদি মাসে 75টি পিএনআর জেনারেট করেন যে কোনো অ্যামাউন্টের, তাহলে কিন্তু আপনাদের ফ্রি আইআরসিটিসি আইডি দেওয়া হবে। তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনাদের প্রথমে একটি এগ্রিমেন্ট হবে যেখানে কিন্তু এটি মেনশন থাকবে যে মাসে 75টি পিএনআর আপনারা জেনারেট করবেন, তাহলে আপনাদের কোনো রকম আইআরসিটিসি চার্জ যেটা আপনার রেজিস্ট্রেশন ফি বা রিনুয়াল চার্জ কিছু দিতে হবে না। এবং যদি আপনার আইআরসিটিসি বুকিং ভ্যালু একটি পিএনআরে যদি 3000 ক্রস করে যায়, অর্থাৎ এমন টিকিট বুকিং করছেন যার ভ্যালু 3000-এর বেশি, সেই রকম পিএনআর যদি হয় তাহলে আপনার 40টা পিএনআর বুকিং করলেই কিন্তু কোনো রকম আইআরসিটিসির রেজিস্ট্রেশন অ্যান্ড রিনুয়াল ফি কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে না। যদি আপনি অ্যামাউন্ট বাইন্ডিংয়ে না করতে চান বা ন্যূনতম অ্যামাউন্টটা যা খুশি বুকিং করতে চান তাহলে কিন্তু 75টা পিএনআর, এবং যদি আপনারা 3000-এর উপরে এমন অ্যামাউন্টের পিএনআর বুকিং করেন তাহলে কিন্তু আপনাকে 40টা পিএনআর বুকিং করতে হচ্ছে। এছাড়া যদি আপনি মাসে 40টা বা 75টা যেটাই আপনাদের অ্যামাউন্ট হিসেবে টার্গেট থাকছে কমপ্লিট করতে না পারেন, তাহলে প্রত্যেক মাসে 300 টাকা করে আপনাদের কিন্তু পেনাল্টি দিতে হবে আইআরসিটিসিতে, যতদিন না আপনাদের 1500 টাকা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল আইআরসিটিসির চার্জ আমি এবার বলে দিই, যেটা শুরুতে বলছিলাম। যদি কেউ কোনো রকম টার্গেট না নিয়ে শুধুমাত্র আইআরসিটিসি আইডি, যাদের অল্প বুকিং হয় বা মাঝারি বুকিং হয়, যারা টার্গেট বেসিসে মনে করছেন যে আইআরসিটিসি আপনারা নিয়ে প্রফিট করতে পারবেন না, ফ্রির যে ক্যাপিংটা থাকছে, তাহলে আপনারা কি করতে পারেন, এক্সপ্লোরেশনের জন্যে আপনারা 1500 টাকা দিয়ে রেজিস্টার করতে পারেন এবং প্রতি বছর রিনুয়াল ফি হচ্ছে 1180 টাকা। সেই হিসেবে আপনারা 1500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা টার্গেট বেসিসে এই কাজটি করতে পারবেন না, অর্থাৎ দেখা গেল তিনি মাসে 40টি পিএনআর বা 75টি পিএনআর করতে পারছেন না, তারা কিন্তু প্রত্যেক মাসে 300 টাকা করে পেনাল্টি লাগবে এবং 1 বছরের মধ্যে যদি পরপর 3 মাস তারা এইভাবে 3 মাস নয় 5 মাস যদি এইভাবে পেনাল্টি দেন, অর্থাৎ 5 দিনে 1500 টাকা হয়ে যাচ্ছে, তো তার পরের মাসে যদি তারা অ্যাচিভ করতে না পারে টার্গেট, তাদের কাছে আর কোনো পেনাল্টি নেওয়া হবে না। আবার যখন রিনুয়ালের সময় আসবে তখন যদি তারা টার্গেট অ্যাচিভ না করতে পারে, তখন 200 টাকা করে পার মান্থ 6 মাস কিন্তু তাদের কাছে নেওয়া হবে পেনাল্টি, যদি তারা টার্গেট অ্যাচিভ করতে না পারে। এই ছিল ছোট্ট একটি আপডেট। আশা করছি আপনারা যারাই আইআরসিটিসি বিজনেসে পটেনশিয়াল, তারা কিন্তু এই আইআরসিটিসি ফ্রি সুবিধাটি নিতে ভুলবেন না। দ্রুত আইডি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বার এবং গুগল ফর্মটি অতি অবশ্যই ফিল আপ করুন। আমাদের টিম খুব দ্রুত আপনাদের সঙ্গে রিচ আউট করবে এবং আপনাদের আইডিটি তৈরি করতে সাহায্য করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।